সুধী দর্শক শ্রোতা, শুরুতে সবাইকে জানাই নন্দু টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী নীলফামারী কালীতলার গরুর হাট। আমি যে সাইটে রয়েছি এই সাইটে খামার উপযোগী বিভিন্ন ধরনের ষাঁড় গরু ক্রয় ও বিক্রয় চলছে মিডিয়াম দামের, যেমন শাহিওয়াল, ফ্রিজিয়ান, ক্রস, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জাতের ষাঁড় গরু ক্রয় ও বিক্রয় চলছে। আসুন আজকে আমরা দেখব ঐতিহ্যবাহী নীলফামারী হাটের ষাঁড় গরুর দরদাম। চাচা, এটার দাম কত? এটা তো আসলে একটা বাড়ির বাছুর, যাই হোক গরুর বাছুর তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি স্বাস্থ্য সবল এবং লাল টকটকে। এর মাটাও ছিল ভাই অনেক জাতের। তো যাই হোক, হ্যাঁ, দাম যদি কোয়া যান, আরে দাঁড়া দৌড়াছিস কেন ওদি, দাম যদি কোয়া যান ভাই, এর দাম কিন্তু মুই চাষো 50,000 টাকা। 50,000 টাকা? জি। তাই কাস্টমার কিরকম দাম দিচ্ছে? কাস্টমার আসলে বাজারটা ভালো, অনেক আগের থেকে অনেকটা ভালো, কিন্তু এই যেমন এই যে সাদাটা, এই যে সাদাটা এইটার কিন্তু একটু ভাই একটু টান একটু কম, বুঝছেন? এই যে এই সাদাটা, আর দাঁড়া টানাটানি এই গরুলাং নিয়েও ভাই সমস্যা, বুঝছেন? হ্যাঁ, জায়গায় সাদা গরুটা ভাই এইটা একটু খাওয়া দাওয়া কম পাইছে, ঠিক আছে? আচ্ছা। তা এই গরুটা মনে করেন যে বাজারে মনে করেন যে একটু দাম কম করেছে, বুঝছেন? দাম কম করছে, হ্যাঁ। এইটা আমি চাইছি মোটামুটি 45,000 চাইছি, ঠিক আছে? 45,000? হ্যাঁ, 45,000। হ্যাঁ, এখন কাস্টমার কি দাম দিছে? না, কাস্টমার দাম একটা দিয়েছে, কয়েকজন দিছে দাম। যাই হোক, দামটা দিছে আর কি, অনেকে দাম দিছে। তাই? হ্যাঁ, দাম দিছে। তো এই হাটটার নাম কি? এই হাটটার নাম হচ্ছে নীলফামারী হাট, নীলফামারী হাটে আর কি, মনে করেন নীলফামারী সদর হাট। খুব সুন্দর। এই হাটটা কবে বসে জানেন কি আপনি? হ্যাঁ, কবে বসে? এই হাটটা বসে রবিবার আর মনে করেন বুধবার, বুঝছেন? সপ্তাহে 2 দিন নাকি? সপ্তাহে 2 দিন আর কি। সকাল কয়টায় বসে? সকাল মনে করেন যে হাটটা শুরু হয় সকাল এই 9টার পরপরই আর কি, মনে করেন যে একটু করে শুরু হয়, ঠিক আছে? তবে হ্যাঁ, মেইন বাজার মনে করেন যে 10টা 11টা হইতে বাজার জমজমাট শুরু হয়। আর শেষ কয়টা হয়? শেষ মনে করেন যে কি ওই 12:30টা 1টা 2টা পর্যন্ত যায় আর কি, সর্বোচ্চ 2টা পর্যন্ত। হ্যাঁ। তো আজকে এই ষাঁড় গরুর আমদানি কিরকম আছে হাটে? ষাঁড় গরুর আমদানি তো ভাই আগের থেকে অনেকটাই বাড়ছে, বুঝছেন? হ্যাঁ, যেমন এই যে বাজার দেখিয়ে বুঝা পাচ্ছেন। হ্যাঁ, যেমন আমার এই ষাঁড় গরুটা প্রচন্ড চাহিদা, বুঝছেন? প্রচন্ড চাহিদা, কিন্তু আমি মনে করছিলাম যে আর একটু উঠলে মনে হয় আর একটু ভালো হইতো, বুঝছেন? হ্যাঁ, আর গরুটা দেখো কেন, গরুটার চেহারা দেখিও তো বুঝা পাচ্ছেন যে আসলে কি অবস্থা, বুঝছেন? জাতে কি জাত এটা? জাত তো এইটা শুনেন, এইটা হচ্ছে ভাই আর সত্য কথা বলতে কি, এর মা ওটার এইটা হচ্ছে 2 নম্বর বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, আর এইটা কিন্তু ভাই জেলা ওই যে বীজ দেই, তখনই কিন্তু কইছি যে আমাকে একটা ক্রোজ, একটা ভালো জাতের একটা শাহিওয়ালের একটা বীজ দেন আর কি, বুঝছেন? তা যাই হোক, বেচারা অবশ্য ভালো হয়ে দিছে। এই যে গরুর দেখেন কেন টং খান, দেখেন কেন গরুর টং। হ্যাঁ, গরুর টংটাও ভালো, গরুর ফিগারও ভালো, বুঝছেন? হ্যাঁ, গরুর ফিগারও ভালো, মোটামুটি সবই ভালো গরুটার। হ্যাঁ, তবে আমি মনে করি যে যাই এই ধরনের গরু নিয়ে আসছেন, তাই এইরকম হাটত আইসেন, বুঝছেন? এইরকম মোটামুটি অনেক গরুই আজকে বেড়াইছে অবশ্য, ঠিক আছে? তার মধ্যে এই গরুটারও মান অনেকটা ভালো আর কি। আচ্ছা, আজকে বাইরের পার্টি কিরকম আছে? বাইরের পার্টি আসছে অন্যান্য দিনের থেকে, মোটামুটি আজকেও ভালো আছে, ঠিক আছে? আজকেও ভালো আছে, খারাপ না না। তাই তো এই যে আমাদের সামনে যে লাল শার্টটি দেখা যাচ্ছে, হ্যাঁ লালটা, হ্যাঁ। আচ্ছা, এটা আপনি কিরকম দাম হলে ছাড়বেন? এইটা ভাই আমার কথা, এইটা আমি আর আমার 60,000 টাকা আমি চাইছি আর কি। 60,000 চাইছি? হ্যাঁ, 60,000 চাইছি। তাই? তা এটা মনে করেন যে 45-46 পর্যন্ত কইছে, বুঝছেন? 46,000 পর্যন্ত? হ্যাঁ, 46 পর্যন্ত কইছি। তাই? যাই হোক, আমি মনে করছি যে 50 মনে হয় পার হবে, কিন্তু এখনো 50 কেউ করে নাই। যাই হোক, দেখি, এখনো যেহেতু সময় আছে, বুঝছেন, তারপর দেখা যাক। আচ্ছা, আজকে গরুর বাজার কিরকম চলছে? বাজার আজকে তো ওই যে বুঝাই পাচ্ছেন। হ্যাঁ, বাজার মোটামুটি যেহেতু আসছে দক্ষিণবঙ্গ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন, মানে যারা কেনাকাটা করে, ভালো লোকে অনেকেই আসছে। তো যাই হোক, মোটামুটি বাজার আমদানি খারাপ না, ভালো। অন্যান্য হাটের থেকে মোটামুটি আজকের বাজারটা অনেক ভালো আছে না? হ্যাঁ, অনেক ভালো। তাই তো
এই যে আমাদের সামনে যে গরুগুলো আছে বা এখানে বিভিন্ন জাতের ষাঁড় গরু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে গ্রামের গ্রাহক কিরকম আছে? হ্যাঁ, গ্রামের গ্রাহক আসলে সত্য কথা বলতে কি গ্রামের গ্রাহক মানে আগের তুলনায় একটু কম ইদানিং, বুঝছেন? কম, একটু কম, হ্যাঁ একটু কম চোখে পড়েছে। হুট করে কমে যাওয়ার কারণটা কি? হুট করে কমে যাওয়ার কারণটা এই যে মনে করেন যে 5ই আগস্ট, ভাই সত্য কথা কইতে কি 5ই আগস্ট মনে করেন যে যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল, ঠিক আছে, বিশেষ করে এই মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে একটু আমরা কেন জানি ওই গরুর বেচা বিক্রিটা অনেক বাড়ি গেছে, বুঝছেন? মানে ওরা বেশি বিক্রি করতেছে কিন্তু এই স্থানীয় পর্যায়ে যেটা কইলেন আর কি, যে স্থানীয় পর্যায়ে কেনার যে জায়গাটা, এই লোক একটু স্থানীয় পর্যায়ে একটু ইদানিং মানে ক্রয়ের ব্যাপারটা আর কি, মানে কেনার বিষয়টা একটু হলেও কম, একটু কম। আচ্ছা, যদি বাইরে পার্টি না আসতো তাহলে কি হতো হাটের অবস্থা? হাটের অবস্থা তো তাহলে আর কর না, কেরাসিন তেল হয়ে গেলে। ওরে বাবা, তাহলে দিনের বেলা জ্বলতো হাট। হ্যাঁ, কার বলিয়েন না, অবস্থা খারাপ হয়ে দাঁড়াইতো। আচ্ছা, যে আমাদের সামনে আরেকটি ষাঁড় আছে, এটা কি জাতের ষাঁড়? এইটা মনে করেন যে এটা হচ্ছে শাহিওয়ালে, বুঝছেন? এটাও শাহিওয়াল? হ্যাঁ, এটাও শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, এটা বয়স কিরকম হতে পারে? এইটার বয়স মোটামুটি ভাই 6 থেকে 7 মাস হবে আর কি, বুঝছেন? 6 থেকে 7 মাস? হ্যাঁ, 6 থেকে 7 মাস। অনেক বড় তো হয়েছে। হ্যাঁ, মোটামুটি। আমি তো খোরাক তো আর কম দিই না, বুঝেন নাই? কারণ একটা কথা কি, শাহিওয়াল ওই মানে এর মায়াতে মনে করছে খোরাকটা দেওয়ার, বুঝছেন? এর মায়াতে খোরাকটা দেওয়ার মনে। ওর মাটা কি জাতের ছিল? হ্যাঁ, ওর মাটা কিন্তু ভাই দেশি ছিল, তবে ওটা লাল টকটকা বড় গরু ছিল, বুঝছেন? তাহলে দেশি থেকে ক্রস হয়ে গেছে? দেশি থেকে এটা মনে করেন যে ক্রস আরিয়া। হ্যাঁ, তাই তো। এই যে আমাদের সামনে এখানে দেখা যাচ্ছে আরো অনেকগুলো এখানে আরিয়া, আরো মেলা গরু নিয়ে আসছে মানুষ মোটামুটি। এখন তো বিক্রির পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, মানুষ এখন অনেক বেচা বিক্রি এই হাটে মানে প্রচন্ড। তাই? হ্যাঁ, প্রচন্ড। আচ্ছা, এখানে কোথাকার পার্টি আসে বাইরে? এইখানে মনে করেন যে দক্ষিণবঙ্গের বগুড়া থেকে আসে, বুঝছেন? আর যশোর থেকে আসে, ঠিক আছে। দিনাজপুর পার্টিও মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আবার দেখা যায় ঢাকা থেকেও কিন্তু আসে, বুঝছেন? হ্যাঁ। আপনি কি গরু ব্যবসা করেন? আমি গরুর ব্যবসা করি। হ্যাঁ। কতদিন ধরে করেন? হ্যাঁ, এইলা কথা কছেন, মোর বাপও মনে করেন যে গরুর ব্যবসা করছে ভাই, বুঝছেন? হ্যাঁ, এখন ওই গরুর ব্যবসা করিয়া ওই বাপে মনে করেন যে হাতের দড়িখান তুলি দিয়া গেছে, কছে ভাই তুই ওইখান করে খাইস। তো যাই হোক, ওই বাপের ধন কয় না যে বাপের ধন কি কেনে খায় নারায়ণ, তো ওই 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 কোথায় কয় না তোমার হিন্দুর, তো ওই ওইরকমই আর কি চলেছে। ওই মোহ চলেছে, ওই মোর বড় বেটাটাও ভাই আছে ওই লাইনে চলিস। খুব সুন্দর। তো ব্যবসা বাণিজ্য করে কিরকম আয় উন্নতি করলেন সংসারে? আয় উন্নতি বলতে ভাই আসলে এলে ব্যবসার তো টাকা লাগে, টাকা, বুঝছেন? আর সবচেয়ে বড় বিষয় এখন লোকজন হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন তো অনেক বেশি। যাই এক সময় একটু করছি ভাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বেশি তেমনটা করি পাইনি, 7-8 বিঘা মাটি করছি আর কি। 7-8 বিঘা মাটি করছেন? 7-8 বিঘা চলার মতো আর কি। খুব সুন্দর। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এতক্ষণ ধরে আপনার কাছে আমরা আজকে হাট সম্পর্কে জানলাম, নীলফামারী হাট সম্পর্কে। এর জন্য আপনাকে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, আপনি ভালো থাকবেন, আচ্ছা সুস্থ থাকবেন। তা আপনাকেও ধন্যবাদ। তা আমাকে কি পরে সেলাই দেখাবে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, আপনি ইউটিউবে যা নন্দী টিভি লিখে সার্চ দিবেন, চলে আসবে। আচ্ছা, তে দর্শক, হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যেও একটা কথা কই। বলেন। হ্যাঁ, যে আপনারাও এই নন্দী টিভিটা সার্চ দিয়ে একটু দেখিবেন, বুঝছেন? কারণ বেচারা বেটা যেহেতু আসছে চ্যানেলের পক্ষ থেকে, আর এই চ্যানেলটা যেহেতু গরু ছাগল ইত্যাদি দেখায় বিভিন্ন প্রকার, এটা কৃষি চ্যানেল, বুঝছেন? এটা একটু সাবস্ক্রাইব করিবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখিবেন। তাহলে যদি তোমার গরু কেনার বা গরু বেচার যদি কোনো অভিজ্ঞতার দরকার হয়, তাইলে এটা থেকে তোমরা অভিজ্ঞতা পাবেন যে একটা গরুর দাম কত হবে, একটা গরু কি রকম বর্তমান বাজার কেমন, ঠিক আছে? এই চ্যানেলটার থেকেই তোমরা কিন্তু জানির পাবে, এখান থেকে জানা যাবে। হ্যাঁ, এইখান থেকে জানির পাবে। না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারী হাটের মিডিয়াম দামের শাহিওয়াল, ফ্রিজিয়ান, ক্রস সহ বিভিন্ন জাতের ষাঁড় গরুর দরদাম। আসুন, আমি আবার সবাইকে বলতে চাই, দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, তার জন্য আপনাদের প্রতি রইল সুসম্ভাষণ। আমি আবার সবাইকে বলতে চাই, এখন পর্যন্ত যারা নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই লাইক
কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন।